দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে ডি এভারেজ ফর্মুলা কিভাবে ইউজ করবেন। দেখুন এখানে যে প্রোডাক্ট নেম রয়েছে এবং এখানে এভারেজ দেওয়া হয়েছে। এখানে যদি আমি মনিটর টাইপ করি তাহলে দেখুন এখানে অটোমেটিকভাবে দেখুন এভারেজ 2000 এখানে চলে এসছে, অর্থাৎ এখানে দেখুন মনিটর মাত্র এক জায়গায় রয়েছে। আবার দেখুন আমি এখানে মনিটর টাইপ করছি এবং এখানে দেখুন আমি দিলাম 4000 টাকা। তাহলে দেখুন এখন এবারে দেখাচ্ছে 3000, অর্থাৎ এখানে হচ্ছে 2000 এবং এখানে হচ্ছে 4000, তার টোটাল হচ্ছে 6000। তাহলে 6000-এর এখানে যেহেতু দুটি মাল রয়েছে, দু জায়গায় মনিটর রয়েছে, তাই এখানে দেখুন এভারেজ হচ্ছে 3000 করে। আবার দেখুন আমি যদি এটা ডিলিট করে দিই, কোনো প্রোডাক্ট যদি না থাকে, তাহলে দেখুন এখানে টোটাল যে অ্যামাউন্ট রয়েছে, টোটাল অ্যামাউন্টের এখানে এভারেজ হচ্ছে 2833 টাকা 0.333। দেখুন আমি যোগ করে দেখাচ্ছি, অর্থাৎ এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট হচ্ছে 17000 টাকা। আমি যদি এখানে চেঞ্জ করে দিই, দেখুন এখানে 3000 করলাম, এখন এখানে দেখাচ্ছে 18000। তাহলে এখানে দেখুন 6টি এখানে প্রোডাক্ট রয়েছে, তাহলে এভারেজ হচ্ছে 3000 করে। তাহলে দেখুন এখানে অটোমেটিক 3000 ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে এরকমই সিস্টেম আপনি কিভাবে ক্রিয়েট করবেন তা আজকে আপনাদের তবে তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন। ফার্স্ট কাজ হচ্ছে দেখুন এভারেজ যেখানে আমি ক্রিয়েট করব সেই সেলটিকে সিলেক্ট করে ইকুয়াল টু দিলাম। তারপরে দেখুন এখানে ডি এভারেজ ফর্মুলা ইউজ করব। ডি এভারেজ ফর্মুলার দেখুন এখানে তিনটি সিনট্যাক্স রয়েছে। ফার্স্ট সিনট্যাক্স হচ্ছে ডেটাবেস, সেকেন্ড হচ্ছে ফিল্ড এবং থার্ড হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে ফার্স্ট হচ্ছে ডেটাবেস কী হবে, এখানে যে সম্পূর্ণ টেবিলটি রয়েছে এই টেবিলটি হচ্ছে ডেটাবেস, অর্থাৎ এখানে সম্পূর্ণ টেবিলটিকে সিলেক্ট করে দিলাম, তারপরে কমা দিলাম। কমা দেওয়ার পর সেকেন্ড যে সিনট্যাক্স রয়েছে, সেকেন্ড সিনট্যাক্স হচ্ছে দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে এভারেজ কোনগুলো চাইছে, যেহেতু এখানে টোটাল অ্যামাউন্টের এগুলো আমি এভারেজ চাইছি, তাই দেখুন টোটাল অ্যামাউন্ট যেখানে টাইপ করা রয়েছে, যে সেলটিতে টাইপ করা রয়েছে সেই সেলটিকে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এই সেলটিকে দেখুন সিলেক্ট করে দিলাম, তারপরে কমা দিলাম। কমা দেওয়ার পর দেখুন এখন ক্রাইটেরিয়া চাইছে, তাহলে ক্রাইটেরিয়াটা কী হবে, এখানে ক্রাইটেরিয়া দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে দেখুন প্রোডাক্ট নেম এই যে সেলটি রয়েছে এবং নিচের যে আরেকটি সেল রয়েছে, অর্থাৎ যেখানে আমি প্রোডাক্টটা নেম টাইপ করব, অর্থাৎ এই দুটি সেলকে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এই দুটি সেলের নাম হচ্ছে E3 এবং এটা